আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দাখিল ও আলিম ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছেন। ইসলামের ইতিহাসের অন্যতম আরও একটা যুদ্ধের নাম হচ্ছে খাইবারের যুদ্ধ। আমার পিছনে দেখতে পাচ্ছ খাইবার। খাইবার শব্দটি এটা আসলে একটা ইব্রানি শব্দ। শব্দটা কি? ইব্রানি। এই শব্দের অর্থ হলো দুর্গ। এর অর্থ কি তোমার? দুর্গ। ছোট ছোট অনেকগুলো দুর্গ দ্বারা এই খাইবারের প্রান্তরটা কি ছিল, বা খাইবার দুর্গটা মানে ওই দুর্গটা কি ছিল, তোমার একটা তোমার বাউন্ডারির মতো করে দিয়ে রাখছিল। তো প্রায় 8টা দুর্গ ছাড়া কি ছিল, প্রায় 8টি দুর্গ, প্রায় 8টি দুর্গ ছিল ওখানে। হ্যাঁ, তো ছোট ছোট দুর্গ দ্বারা এটা কি সুরক্ষিত অবস্থায় ছিল। এখন মদিনা থেকে যে বিতাড়িত হয়েছিল, আমরা পূর্বের ইয়াতে দেখেছিলাম যে মদিনা থেকে সমলে ইহুদিদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এই ইহুদিরা তারা মদিনা থেকে বিতাড়িত হয়ে তায়েফের একটা প্রান্তরে এই খাইবার নামক স্থানে তারা বসতি স্থাপন করে। এখন তাদেরকে তো বিতাড়িত করা হয়েছে, তারা পূর্ব থেকেই কি মুসলমানদের বিরুদ্ধে লেগে আছে। এখন আবার নতুন করে তারা ষড়যন্ত্র শুরু করে। তারা সেই কুরাইশদের মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে কথা বলে এবং বেদুইনদের সাথে একসাথে মিলে তারা মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে। তো এই খবর পাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে 1600 জনের একটা সৈন্য সদস্য নিয়ে এখানে তারা কি করেন, খাইবার প্রান্তরে গিয়ে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হন। এই যুদ্ধের কিছু কারণ তো আমি মোটামুটি কিছু বলে দিয়েছি। তারপরে দেখো ইহুদিদের দূরভিসন্ধি মাত্র বললাম যে মদিনা থেকে বিতাড়িত হওয়ার পর তারা আসলে কোন ধরনের অ্যাটেম্পট নেওয়ার চেষ্টা করেছিল। তারপর কি মুনাফিকদের উস্কানি, এই মুনাফিকদের উস্কানি বলতে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে মিলে তারা মুসলমানদের বিরুদ্ধে লাগা শুরু করে। তারপর কি কুরাইশদের মদিনা আক্রমণের পরিকল্পনা, বনু কাইনুকা নজিরের যুদ্ধ প্রস্তুতি, অর্থাৎ এদেরকে যেহেতু মদিনা থেকে বের করে দিছে, এখন বের হওয়ার পর তারা আরও শক্তিশালী হয়ে মুসলমানদের বিরুদ্ধে লাগার চেষ্টা করে। কেমন? তারপর আসো এই যে যুদ্ধের তারিখ, স্থান, সেনাপতি, সৈন্য সংখ্যা, ফলাফল, তথ্য, বেশ কিছু তথ্য এখানে আছে। আমরা সেই তথ্যগুলো একটু দেখার চেষ্টা করি। তারিখ 7ম হিজরি মহরম মাসে 629 খ্রিস্টাব্দে এই খাইবারের যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছিল। স্থান কোথায়? মদিনা থেকে 8 মঞ্জিল তথা 200 মাইল দূরে তাইফের একটা প্রান্তরে। মুসলিম বাহিনীর সেনাপতি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, এবং কাফের বাহিনীর সেনাপতি ছিল আল হারিস ইবনে আবু জয়নব এবং মারহাব ইবনে আবু জয়নব, এই দুইজন ছিল। সৈন্য সংখ্যার কথা যদি বলি, মুসলমানদের আমি একটু আগে বলেছিলাম মুসলমানদের টোটাল সৈন্য ছিল 1600, এবং কাফের বাহিনীর সৈন্য দেখো গাতফান যে গোত্র, তারা 4000 সৈন্য অ্যারেঞ্জ করে, এবং খাইবার প্রান্তর এখানে টোটাল মোট তাদের 10,000 ছিল। তো 14,000 সৈন্য তাদের মানে রিজার্ভে ছিল। তো এই 14,000-এর বিপক্ষে মাত্র মুসলমানদের সৈন্য ছিল মাত্র 1600 জন। এই 1600 জন সৈন্যের বিপক্ষে তারা কিন্তু টিকতে পারে নাই। তো এখানে যে যুদ্ধের ফলাফল দেখি, মুসলমানদের মধ্যে 20 জনের কম মুসলিম শহীদ হয়েছে এবং 50 জনের মতো আহত, এবং তারা যুদ্ধে বিজয় লাভ করেছে। ইহুদিদের প্রায় 93 জন নিহত হয়। এত পরিমাণ নিহত হওয়ার পর তারা আসলে যুদ্ধের দিশাহারা হয়ে পড়ে, এবং তাদের যে দুর্গগুলো ছিল তাদের এই দুর্গগুলো কি হয়, তোমার মুসলমানদের হাতে চলে আসে, এবং তারা বেশ কয়েকটা দুর্গ ধ্বংস করেও দিয়েছিল। এই সিমিলার এই টপিকটা যখন চিন্তা করবা, মুসলমানরা তো দুর্গ হস্তগত করেছে না, ঠিক যখন তুমি সুলতান মাহমুদের ইয়াটা পড়বা, তার যেই সোমনাথ মন্দির অভিযান, ওই সোমনাথ মন্দির অভিযানের সাথে এই যে তোমার খাইবারের যুদ্ধ কিছুটা সামঞ্জস্য থাকে বা কিছুটা মিল রয়েছে। তো যখন তুমি ওই যে সোমনাথ অভিযানটা পড়বা, তখন হয়তো এই জিনিসটা রিয়ালাইজ করতে পারবা। যাই হোক, আরও কিছু তথ্য আছে। দেখো, খাইবারের যুদ্ধে আল কামুস সহ সকল দুর্গ মুসলমানদের হস্তগত হয়। বীর বিক্রম হিসেবে যুদ্ধ করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এবং সেই যুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য তিনি জুলফিকার যে তরবারি, সেই তরবারিটা লাভ করেছিলেন। তারপর দেখি বিষ প্রয়োগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা, অর্থাৎ জয়নব নামে একজন ব্যক্তি পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদ্যের মধ্যে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা করেন, কিন্তু সেই যে খাদ্যটা একজন সাহাবী খায় এবং তিনি শাহাদতের সুধা পান করেন। পরবর্তীতে শাহাদতের সুধা যে একজনকে পান করে ফেলছেন, বা এই যে জয়নব যে একজনকে বিষ প্রয়োগ হত্যা করেছেন, সেই জন্য জয়নবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কোনো আবার মত আছে যে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। এবং সেই যে যত ইহুদি আছে সবাইকে কিন্তু শাস্তির আওতায় আনেন নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তার মহানুভবতা দেখাইছেন এবং তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের উপর জিজিয়া কর, অর্থাৎ জানমালের যে নিরাপত্তা কর, সেই নিরাপত্তা করটা আরোপ করেন। এই ছিল তোমার কি
খাইবার যুদ্ধের কাহিনী। তো মনে রাখবা খাইবার যুদ্ধ, খাইবার শব্দটা ইব্রানি শব্দ যার অর্থ দুর্গ। এখানে টোটাল 8টি দুর্গ ছিল। আল কামুস ছিল তাদের সবচাইতে বড় দুর্গ, ঠিক আছে। আল কামুসটা ছিল কি সবচাইতে বড় দুর্গ। এই দুর্গটার আশেপাশেই ছিল আর প্রায় 8টা দুর্গ। এক এক বইয়ের মধ্যে পাবা 6টা, এক এক বইয়ের মধ্যে পাবা 8টা। তো পরীক্ষার মধ্যে যেটা অপশনে থাকবে সেটাই দাগাতে পারবে ইনশাল্লাহ। সো অনেক সময় দেখবা দাখিলে দিচ্ছে 6টা, আলিমে দিয়ে রাখছে 8টা, এরকম হয়ে থাকে। সো তোমার বইয়ের মধ্যে যেটা থাকবে তুমি সেটাই দাগাও। তুমি যদি দাখিল হয়ে থাকে দাখিলেরটা দাগাবা, আলিমের হয়ে থাকলে আলিমেরটা দাগাবা। সো যদি এখানে আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধব সহ সবাইকে শেয়ার করে জানিয়ে দিবা। তো আশা করি এখান থেকে প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবা। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।